আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তাই আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই আমাদের ভিডিওটি অবহেলা না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, চলুন আরবি ভাষা শিক্ষা কোর্সটি শুরু করা যাক। ১ নম্বরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে আরবি ভাষা শিক্ষা কোর্সের সর্বপ্রথম যে শব্দটি আমাদের সামনে এসেছে, আনা মাফি মালুম। এটা হচ্ছে আরবি শব্দ। আনা মাফি মালুম, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি জানি না। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি শব্দের অর্থ না, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফি মালুম এর বাংলা শব্দের অর্থ আমি জানি না। এর পরে যে শব্দটি রয়েছে ইয়া আখু হয়েন্দ্র, এটা হচ্ছে আরবি শব্দ। ইয়া আখু হয়েন্দ্র, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে এই যে ভাই কোথায় যান। এখানে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ইয়া আখু হয়েন্দ্র, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাচ্ছেন। এখানে ইয়া শব্দের অর্থ এই যে, আখু শব্দের অর্থ ভাই, হয়েন্দ্র শব্দের অর্থ কোথায় যান। এরপরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, আনা মাফি সগুল, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার কাজ নাই। এখানে আপনার কাছে যদি কাজ না থাকে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আনা মাফি সগুল, অর্থ আমার কাজ নাই। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি শব্দের অর্থ নাই, সগুল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে আমরা বলতে পারি বন্ধুরা আনা মাফি সগুল, অর্থ আমার কাজ নাই। এর পরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, আনা রোহ বাররা। আনা রোহ বাররা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমি বাহিরে আছি। আপনাকে যদি আপনার রুমমেট জিজ্ঞাসা করে যে আপনি কোথায় আছেন, সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা রো বাররা, অর্থ আপনি বাহিরে আছেন। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ আছি, বাররা শব্দের অর্থ বাহিরে। আনা রো বাররা। এর পরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, আলহি নানা নুম, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বন্ধুরা। আমরা অবহেলা না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখি। আলহি নানা নুম, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি আমি এখন ঘুমাচ্ছি। এখানে আলহি নানা নুম, আলহি অর্থ আমি, নানা অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। সব মিলিয়ে আমরা বলতে পারি আলহি নানা নুম, অর্থ আমি এখন ঘুমাবো। এরপরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, আনা মুদির মালিশ, এটা হচ্ছে আরবি শব্দ। আনা মুদির মালিশ, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে বস আমি দুঃখিত। এখানে আনা শব্দের অর্থ আমি, মালিশ শব্দের অর্থ দুঃখিত, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মুদির মালিশ, অর্থ বস আমি দুঃখিত। আনা শব্দের অর্থ আমি, মালিশ শব্দের অর্থ দুঃখিত, মুদির শব্দের অর্থ বস। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, তাই আমরা অবহেলা না করে ভিডিওগুলো সম্পূর্ণ আমাদের সাথেই থাকবেন। এখানে ইনতা শুকরান সাদিক, এটা হচ্ছে আরবি শব্দ
এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আসে তোমাকে ধন্যবাদ বন্ধু। ইনতা শুকরান সাদিক, এর বাংলা শব্দের অর্থ তোমাকে ধন্যবাদ বন্ধু। এখানে ইনতা শব্দের অর্থ তোমাকে, সাদিক শব্দের অর্থ বন্ধু, শুকরান শব্দের অর্থ ধন্যবাদ। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা, লেস উস্কুত ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ। লেস উস্কুত ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ যদি আমরা ব্যাখ্যা করি, চুপ কেন আপনি। এখানে লেস শব্দের অর্থ চুপ, ইনতা শব্দের অর্থ আপনি, উস্কুত শব্দের অর্থ কেন। লেস উস্কুত ইনতা, এর বাংলা শব্দের অর্থ চুপ কেন আপনি। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে লেস উস্কুত ইনতা, তাহলে আপনি এর বাংলা শব্দের অর্থ বুঝতে পারবেন চুপ কেন আপনি। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বন্ধুরা, ইসমো মুশকিল ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ। ইসমু মুশকিল ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে কি সমস্যা তোমার। এখানে ইসমু শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা, ইনতা শব্দের অর্থ তোমার। তো বন্ধুরা, সব মিলিয়ে আমরা বলতে পারি ইসমু মুশকিল ইনতা অর্থ কি সমস্যা তোমার। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে এনতা নফর কয়েস, এটা হচ্ছে আরবি শব্দ। এনতা নফর কয়েস, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আপনি মানুষ ভালো। এখানে এনতা শব্দের অর্থ আপনি, নফর শব্দের অর্থ মানুষটা, কয়েস শব্দের অর্থ ভালো। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম, তাই অবহেলা না করে আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সগুলো মনোযোগ সহকারে দেখেন। এরপরে যে শব্দটি আমাদের সামনে এসেছে ইনতা মুখ মাফি, এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা মুখ মাফি, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তোমার বুদ্ধি নেই। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, মুখ শব্দের অর্থ বুদ্ধি, মাফি শব্দের অর্থ নাই। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করেছি। ইনতা মুখ মাফি অর্থ তোমার বুদ্ধি নেই। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি গিরগির, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। কাজে কর্মের ক্ষেত্রে ভাষাগুলো সব সময় ব্যবহৃত হবে। ইনতা মাফি গিরগির, এর বাংলা শব্দের অর্থ তুমি বক বক করো না। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মাফি শব্দের অর্থ করো না, গিরগির শব্দের অর্থ বক বক। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মাফি গিরগির অর্থ তুমি বক বক করো না। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা রাস খারবান, এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা রাস খারবান, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তোমার মাথা খারাপ। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, রাস শব্দের অর্থ মাথা, খারবান শব্দের অর্থ খারাপ। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা রাস খারবান অর্থ তোমার মাথা খারাপ। বন্ধুরা, এরপরে যে শব্দটি রয়েছে এলি উমরো সোরা সোরা, এটা হচ্ছে আরবি শব্দ। এলি উমরো সোরা সোরা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আজকে যাব তাড়াতাড়ি। এখানে এলিউম অর্থ আজকে, রো অর্থ যাওয়া, সোরা সোরা অর্থ তাড়াতাড়ি। আরবি ভাষা শিক্ষা প্রবাস জীবনে খুবই গুরুত্বপূর্ণ,
ভাষা না জানলে প্রবাসের কোনো মূল্যই নেই। এরপরে যে শব্দটি রয়েছে হোয়েন বেইত ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ। হোয়েন বেইত ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তোমার বাড়ি কোথায়। এখানে হোয়েন শব্দের অর্থ তোমার, বেইত শব্দের অর্থ বাড়ি, ইনতা শব্দের অর্থ তোমার। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, বেইত শব্দের অর্থ বাড়ি, ইনতা শব্দের অর্থ তোমার। এরপরে যে শব্দটি রয়েছে আরবি ভাষা শিক্ষা কোর্স আনা বেইত বাংলাদেশু। পূর্ববর্তী প্রশ্নের উত্তর বন্ধুরা, আনা বেইত বাংলাদেশু অর্থ আমার বাড়ি বাংলাদেশ। এখানে আনা শব্দের অর্থ আমার, বেইত শব্দের অর্থ বাড়ি, বাংলাদেশু অর্থ বাংলাদেশ। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি। আনা বেইত বাংলাদেশু অর্থ আমার বাড়ি বাংলাদেশ। এরপরে যে শব্দটি রয়েছে এলিয়ুম কামরাতিব, এলিয়ুম কামরাতিব, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আজকের বেতন কত। এখানে রাতিব শব্দের অর্থ বেতন, কাম অর্থ কত, এলিয়ুম অর্থ আজকের। সব মিলিয়ে আমরা সুন্দর এবং সুদর্শনভাবে বাক্যটি আমরা স্ক্রিনে লিখেছি বন্ধুরা। এলিয়ুম কামরাতিব অর্থ আজকের বেতন কত। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে আনা মাফি মুশকিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। আনা মাফি মুশকিল অর্থ আমার সমস্যা নেই। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নেই, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফি মুশকিল অর্থ আমার সমস্যা নেই। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নেই, মুশকিল শব্দের অর্থ সমস্যা। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে বন্ধুরা, সেটা আমরা যদি মনোযোগ সহকারে দেখি ভাষা শিখতে আমাদের খুবই অল্প সময় লাগবে। ইনতা সুগুল মাফি, এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা সুগুল মাফি, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তোমার কাজ নেই। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, মাফি শব্দের অর্থ নেই, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা সুগল মাফি অর্থ তোমার কাজ নেই। এরপরে যে শব্দটি রয়েছে কাইফা হালুকা সাদিক, এটা হচ্ছে আরবি শব্দ। কাইফা হালুকা সাদিক, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে কেমন আছো বন্ধু। এখানে কাইফা অর্থ কেমন, হালুকা অর্থ আছো, সাদিক অর্থ বন্ধু। এখানে কাইফা অর্থ কেমন, হালুকা অর্থ আছো, সাদিক অর্থ বন্ধু। কাইফা হালুকা সাদিক, কেমন আছো বন্ধু। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বন্ধুরা আনা মাফি ফুলুস। প্রবাস জীবনে টাকা পয়সা না থাকা স্বাভাবিক, তাই আনা মাফি ফুলুস শব্দটি আপনার কাজে লাগবে। এখানে আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নেই। আনা শব্দের অর্থ আমার, ফুলুস শব্দের অর্থ টাকা, মাফি শব্দের অর্থ নেই। বন্ধুরা আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নেই। আনা শব্দের অর্থ আমার, ফুলুস শব্দের অর্থ টাকা, মাফি শব্দের অর্থ নেই। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। এরপরে যে শব্দটি রয়েছে সর্বশেষ শব্দ বন্ধুরা, অবহেলা না করে মনোযোগ সহকারে দেখি। আনা মাফি ফুলুস, ভাষাগুলো আপনাদের সবসময় কাজে লাগবে।
এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।